জাস্টিসটা হবে না। দিস ইজ দ্য ফ্যালাসি ইন আওয়ার সিস্টেম। জাস্টিস যদি রাষ্ট্রশক্তি না চায়, আপনি জাস্টিস পাবেন না। একজন রেপ এবং খুন হয়েছে, তার সপক্ষে খুনটা হয়েছে সেটা প্রমাণিত, রেপ হয়েছে সেটা প্রমাণিত, কিন্তু করলোটাকে, সেই সম্বন্ধে আমি যদি অন্ধকার রেখে দিই, আমি যদি সিসিটিভি ফুটেজে অর্ধেক দেই অর্ধেক না দেই, আমি যদি একদিকে সিসিটিভি ফুটেজ দেই অন্যদিকে সিসিটিভি ফুটেজ দেই না, ঢোকার পথে সিসিটিভি দিলাম বেরোবার পথে দিলাম না, একটা ইনকমপ্লিট সিচুয়েশন তৈরি হলো। আর এই ইনকমপ্লিট সিচুয়েশনে দাঁড়িয়ে কোর্ট কোন জায়গায় পৌঁছাবে? বিচার কি আদৌ সম্ভব? Hi guys, today I'm here not on a very good happy note. We are not very happy with the judgment of Arjikar medical rape and murder horror case, and only Sanjay Rai, he's Rai not Rai, that's what I heard. So he's Rai, R-A-I. He has been accused and he has been convicted, and also his sentence is going to be on like given on Monday. আমি কিছুটা বাংলায় বলছি, কিছুটা ইংলিশে বলছি, বিকজ I presume most of my audiences are Bengali. তো এই জাজমেন্টের থেকে আপনারা খুশি হয়েছেন? একটু কমেন্ট করে জানান তো আমাকে। এটা কি আমরা এক্সপেক্ট করছিলাম? সব থেকে বড় জিনিস যে আমি জিজ্ঞেস করতে চাইছি, প্রথমে যেটা দেখলেন আপনারা, জাজমেন্ট হবে না, যেটা যে জিনিসটা আমরা সিনেমাতে বানিয়েছি, আমরা একটা সিনেমা বানিয়েছি, ডকুমেন্টারি বানিয়েছি on this. We made a documentary on this, the link of which I've given below. Please check out the documentary. Documentary that has already gone for as a finalist with Hollywood North Film Festival and has been mentioned as an honorary mention with Indian International Independent Film Festival. That's besides the point. Amra onek film festival e diyechi only because we wanted this matter to come to the forefront, to shake the world. And এই একটা ঘটনার জন্য আমরা আমাদের বিবেক, প্রত্যেকটা নরপিশাচের বিবেক মধ্যে ঘা দিতে চাই with this documentary. So please share the documentary if you like it, vote it, do whatever you can to support the documentary because it's full. So check out the documentary link. যেটা আমার বক্তব্য হচ্ছে যে জাজ, সিবিআই এরা কি পড়াশুনো করে এই পজিশনে এসছে? যে জাজ বললেন কথাটা, যে আপনি একটা মেয়েকে রেপ করেছেন এবং তাকে খুন করেছেন, তাকে গলা টিপে, সেই জন্য আপনার শাস্তি পাওয়া উচিত। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং? সেই জাজ কি ভাবছিলেন? তিনি কি পড়াশুনো করে ওই জায়গায় পৌঁছেছেন? তিনি কি এক্সপিরিয়েন্স দিয়ে ওই জায়গায় পৌঁছেছেন? নাকি জাস্টিস ব্যাপারটা এমনই জিনিস যেটা অ্যাকচুয়ালি জাস্টিস আনে না? কি মনে হয় আপনাদের? জাস্টিস should justice go beyond evidence, proof ছাড়া জাস্টিস হয় না? মাথাটা ইউজ করলে জাস্টিস পাওয়া যায় না? জাজরা কি নিয়ে বসে আছে? গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে জাজরা কাজ করছে? আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই কি গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে কাজ করছে? তাহলে আমাদের ল অ্যান্ড অর্ডারটা কি গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে পুরোটা চলছে? হোয়াট ইজ দিস? দিস ইজ আ কমপ্লিট শ্যাম। আমরা কিসে বেঁচে আছি, কোন দুনিয়ায় বেঁচে আছি, কোন সমাজে আছি?
তো এটা আমার প্রশ্নটা আবার আপনাদের সবার প্রশ্ন আমি শিওর, কিন্তু এটা প্রশ্ন নয়। আপনারা সবাই আমাকে বলবেন যে আমি খুবই নাইভ এবং খুবই ইনোসেন্ট, এরকম একটা প্রশ্ন করছি। এটা প্রশ্ন করার মতন প্রশ্নই নয়, এটা সবাই জানে। কিন্তু তা সত্ত্বেও আমি প্রশ্ন করতে চাই। কারণ আমি দেশের বাইরে চলে এসেছি এই কারণে, সেটা অনেকেই জানে। এই সব কারণের জন্য আমি দেশের বাইরে চলে এসেছি, আমি আর সহ্য করতে পারিনি। কিন্তু যারা দেশের বাইরে আসতে পারেনি তাদের তো এগুলো সহ্য করতে হচ্ছে রোজ। কেন তারা সহ্য করবে? জাস্টিস বলে কিছু নেই পৃথিবীতে। এই একটা কারণের জন্য আমার এই সিনেমাটা করা, আমাদের এই সিনেমাটা বানানো এবং সিনেমাটা এটাই প্রশ্ন তুলবে বিরাটভাবে। কোথায় গিয়ে যে আঘাত করবে সিনেমাটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা নট অন আরজি কর, অবভিয়াসলি ইট ইজ সারাউন্ডিং আরজি কর। So I am really, really shocked at where justice is going. What is justice? What is law and order? What is all this police and law enforcement? It's just for petty crime. Petty crime এর জন্য they put behind the bars, and those people who don't have connections, they're put behind the bars. একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা এখানে আপনাকে বলা উচিত। আমি জার্নালিস্ট, তাই তো? আমি ছিলাম একটা বড় নিউজ পেপারে কলকাতায়, চাকরি করতাম বহু বছর। আমি সেখানে বহু বছর ছিলাম। সেই সময়কালীন ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়। আপনারা বিশ্বাস করবেন না, এই ফার্স্ট টাইম আমি এটা পাবলিকলি জানাচ্ছি। ফার্স্ট টাইম, এটা আগে একটা পডকাস্টেও জানিয়েছিলাম, আমার ব্লগেও লেখা আছে, ব্লগগুলো খুঁজে বার করে দেখতে পারেন। দ্য টাইম I was actually asked to attend the hanging, to witness the execution of Dhananjay Chatterjee by my seniors. আমি তখন খুবই ছোট ছিলাম, বিকজ মাই সারনেম ম্যাচড উইথ যখন ধনঞ্জয় চ্যাটার্জি, তাই তার বোন হিসেবে আমাকে চালানোর চেষ্টা করেছিল। ঠিক আছে, নিউজ অ্যাঙ্গেল থেকে দেখলে ইট ওয়াজ আ ম্যাসিভ অপরচুনিটি ফর মি টু উইটনেস আ পার্সন ডাইং। আমার 3 রাত্রির ঘুম হয়নি, খেতে পারিনি আমি। তারপরে দ্যাট ওয়াজ কল্ড অফ, লাকিলি, কেননা কোনো মেয়ে অ্যালাউড ছিল না বলে ইট ওয়াজ কল্ড অফ, অ্যান্ড উই ডিড নট গেট দ্য পারমিশন। বাট পারমিশন পেলে কি হতো? আজকে এত বছর বাদে কি আমি এখনও ঘুমোতে পারতাম না? আমি নিজের সঙ্গে বসে, আজকে আপনার সঙ্গে বসে এভাবে কথা বলতে পারতাম? আমি নিজের সঙ্গে সারা জীবন লড়াই করতাম যে আমি কি, হোয়াট ওয়াজ আই থিঙ্কিং when I said yes I will go. আমিও কিন্তু একটা চক্রের মধ্যে পড়ে গেছিলাম, এটাও ঠিক। যে চক্রের মধ্যে আজকে এই জাজরা পড়ে আছে, যে এই সমস্ত এই জাজরা রাত্রিরে ঘুমোতে পারবে রিটায়ার করার পর? তারা প্রত্যেকে মানসিক রোগী হয়ে যাবে, প্রত্যেকে। এই সব জাজমেন্টে দেওয়ার আগে তারা জানে আমি আজকে রিটায়ার করার পর, মানে সেমি রিটায়ার পজিশনে রয়েছি, কিন্তু ওই চাকরি ছেড়ে দিয়েছি, বহু বছর হয়ে গেছে, এবং আজকে আমি জোর গলায় বলতে পারছি যে আমিও সেই চক্রের মধ্যে পড়ে গেছিলাম। যে চক্করে আমাকে বোঝানো হয়েছিল দিস ওয়াজ অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। তোমার মতন এই অপরচুনিটি সবার পায় না। সেই অপরচুনিটিটা আমি হারিয়েছি। আই শুড বি ফিলিং ভেরি লো, বাট আই ওয়াজ সো রিলিভড। এখন আমার ভয়, মানে বুক কাঁপে। আমি শুধু ভাবি যে আমাকে নিশ্চয়ই ওপরে কোনো স্ট্রেংথ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ আজকে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না নিজের সাথে, আয়নায় নিজের মুখ দেখতে পারতাম না। সিবিআই, আমি এখনও আশা করে আছি যে ওরা নেক্সট যে যেটা দেবে সেটা, চার্জশিটটা এখনও দেয়নি, তো ওরা এখনও চার্জশিট দেবে, সেখানে একটা আশা আছে যে ওরা আসল কালপিটদের ডাকবে, হোক না তারা গভর্নমেন্টের লোকজন, কান ধরে ঘেঁটি ধরে কাকে নিয়ে শোন না, দেখি না কিরকম ল কাকে বলে, দেখি না। হয়তো মোদি মমতায় আঁতাত রয়েছে, কে জানে, কিন্তু কেন why will anybody be let pass? There are 10 questions that I have found out after studying and going to research. Let's put it down. কেন মা বাবাকে বলা হয়েছিল যে আত্মহত্যা? 1 নম্বর, সিবিআই এটা সুবিধা হবে, আই এম শিওর সিবিআই সবাই জানে, কিন্তু আমাদের নিজেদের রিহাস করার জন্য কোয়েশ্চেন করছি। সেমিনার রুমে এত মানুষ কেন গিয়েছিল? এই ভিডিওটা দেখুন, এটা আমার কাছে আছে।
তাড়াহুড়ো করে সৎকার করা হলো কেন? নাম্বার 3। নাম্বার 4, সেকেন্ড পোস্টমর্টম কেন করা হলো না মা বাবার বলা সত্ত্বেও? বডি কেন পুড়িয়ে ফেলা হলো এত তাড়াতাড়ি? মমতা ব্যানার্জি যদি সত্যি ইনোসেন্ট হয়ে থাকেন তাহলে আপনি বডি রাখার আদেশ দেননি কেন? নাম্বার 5, আরজি কর মেডিকেল কলেজে কেন কমপ্লেন করা হয়নি? সন্দীপ ঘোষ, তো হ্যাঁ নামটা মনে রাখতেও চাই না, সন্দীপ ঘোষ ইমিডিয়েটলি কমপ্লেন করেননি কেন যদি উনি না জড়িত থাকেন এর মধ্যে? নাম্বার 6, 14 ঘন্টা কেন লেগে গেল প্রথমে এফআইআর করতে? নাম্বার 7, তথ্য প্রমাণের লোপাট কেন হলো? সেই দেওয়ালটা কেন ভাঙা হলো যে দেওয়ালের মধ্যে রক্তের দাগ পড়েছিল? কেননা যারা ভেঙেছে তারা ভীষণভাবে মেডিকেলি এবং সায়েন্টিফিক লোকজন যারা জানতো যে এমনি দেওয়াল ধুয়ে ফেললে ডিএনএ সেটাকে সিবিআই ইনভেস্টিগেট করলে রক্তের দাগ মেটানো যায় না, কিছু একটা সিলিকা বা কিছু একটা এনে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়ে সেটাকে সিমেন্ট করে দিলে তবেই রক্তের দাগ যায়, কিছু একটা ব্যাপার আছে, কেমিক্যাল রিয়াকশনের ব্যাপার আছে, সেইটা তারা জানতো। সেই তথ্য প্রমাণের লোপাটের প্রশ্ন আসছে কোত্থেকে? সিসিটিভি ক্যামেরা কিছু ফুটেজ আছে, কিছু ফুটেজ নেই, যেটা আমরা ক্রিমিনাল লয়ার প্রথমেই বলেছে এবং সিনেমাতে এটা পূর্ণভাবে দেখতে পাবেন। দেওয়াল কেন ভাঙা হলো তো বললাম। 9 নম্বর, তার যে কলিগসরা ছিল, তিলোত্তমার যারা কলিগস ছিল, ইমিডিয়েট কলিগস যারা ছিল, যারা এই খবরটার প্রথমে রটিয়েছিল, তাদের কেন প্রশ্নবোধ করা হয়নি এবং তারা কি উত্তর দিয়েছে? কেন সেটা পাবলিক করা হচ্ছে না? কেন সবাই জানতে পারছে না? এবং নাম্বার 10, ইজ দ্য ক্রাইম সিন সেমিনার হল দ্য সিন অফ ক্রাইম? তা তো নয় মনে হচ্ছে বডি ওখানে এনে রাখা হয়েছিল অন্য কোথাও। কারণ এত যেখানে ভিড়, আরজি কর মেডিকেল কলেজে এত ভিড়, সেখানে সেমিনার হলে একটা মার্ডার হয়ে গেল, এত বিরাট রেপ হয়ে গেল, কেউ জানতে পারলো না। এটা মানে অবিশ্বাস্য, কমপ্লিটলি অবিশ্বাস্য। তো এই 10টা প্রশ্নের উত্তর আপনারা ভাবুন, উত্তর ভাবার দরকার নেই, আপনারা সবাই জানেন উত্তরটা। সিবিআইকে ওপেনলি মাধ্যমে জানানো হলো। এটা যদি আপনারা মনে করেন যে এই কথাগুলো শেয়ার করা উচিত, প্লিজ শেয়ার করুন ভিডিওটা, অল পারমিশন। অ্যান্ড এই কারণে আমি এই সিনেমাটা করে আমি ভীষণভাবে এটা নিয়ে প্রোটেস্ট করেছি। মিটিংও ছিলাম, মিছিলেও ছিলাম, সেই সময় আমি কলকাতাতে ছিলাম, মিছিলে ছিলাম, অনেক কিছু আমি প্রোটেস্টারদের মধ্যে একজন ছিলাম। এবং আমার মনে হয়েছে যে আমি এটাকে একটা নথিভুক্ত করে একটা ডকুমেন্টেশন করে পৃথিবীর সামনে আনা উচিত, লোকজনকে দেখানো উচিত দিস ইজ জাস্ট নট আ রেপ অ্যান্ড মার্ডার কেস এভরিওয়্যার, যেটা ইজ হ্যাপেনিং এভরিওয়্যার। দিস ইজ সামথিং সো ডিপ, ইটস সো কমপ্লিকেটেড দ্যাট উই অল নিড টু নো। একবার আমি বলেছিলাম একটা ভিডিওতে, বা মনে হয় আমার লেখাতে বলেছিলাম, ব্লগে, আমার ঠিক মনে পড়ছে না, ব্লগ সব করে বেড়াই তো, তাতে বলেছিলাম একটা গভর্নমেন্ট ফল করেছিল সুশান্ত সিং মার্ডারের জন্য, গভর্নমেন্ট ফল করেছে। আজকে বলিউডের কি হালত দেখুন, জাস্ট আ ম্যাটার অফ টাইম, 2020, 4 বছরের মধ্যে, জাস্ট আ ম্যাটার অফ টাইম। আজ গভর্নমেন্ট পড়ে গেছে এবং বলিউডের যারা সব এই চক্করের মধ্যে ছিলেন তাদের অবস্থা দেখুন, কী থেকে কী হচ্ছে কিন্তু আমরা জানি না এখনো অবধি, কিন্তু বলিউড ইজ গন। ওই একটা মার্ডার থেকে বলিউড ইজ গন। কর্ম কিচ্ছু ছেড়ে দেবে না, সে মমতা ব্যানার্জি হোক আর নরেন্দ্র মোদী হোক, কর্ম তাকে ছাড়বে না। এর মধ্যে যদি একটা ইনোসেন্ট মেয়েকে এইভাবে পলিটিক্সের বলি করা হয়েছে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়, কর্ম কিন্তু ছাড়বে না। তার আওয়াজ, লাঠিতে আওয়াজ নেই। যারা যে সঞ্জয়রা আজকে ধর্মর নাম দেখিয়ে রুদ্রাক্ষের মালা পরে সব বলছে ধর্মের দোহাই দিয়ে, তার জানা উচিত এটাও যে ধর্মের দোহাই দিয়ে আজকে তুই রুদ্রাক্ষের মালা সামনে এনে এইসব কথা বলছিস যাতে ধর্মীয় লোকজন কেঁপে যায়। তো সে কেন ওপেনলি বলতে পারছে না কারা কারা এর মধ্যে ইনভলভড? সে জানে যে, কারণ সে জানে যে বাইরের থেকে তাকে সাহায্য করা হবে, সে জানে বাইরের থেকে তাকে তার
তাকে গারদের ওপার থেকে তাকে সাহায্য করা হবে এবং সে পার পেয়ে যেতে পারে, তাকে সে আশা দেওয়া হচ্ছে। সেই জন্য সে তার নাম বলছে না। সে একটা বোকা মূর্খ গাধা, সে জানে না তাকে ধনঞ্জয়ের মতন স্কেপগোট করা হচ্ছে। সে জানে না, তার অবধি এই ভিডিও পৌঁছবেন আমি জানি, কিন্তু যারা জানবার তারা জানবে আশা করছি। আর কি বলবো, আমি রাগে ফেটে পড়ছি, এর বেশি আর বলতে পারছি না, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, আর প্লিজ ডকুমেন্টারিটা দেখুন। আপনাদের মতামত দরকার, আমার জানা দরকার ডকুমেন্টারিতে আমরা কিছু করতে পেরেছি কিনা। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, বাই বাই।